ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 11 অধ্যায়ের অনুশীলনীর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ করবো। এই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা আছে ইজি ফিজিক্স বইয়ে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আমরা যদি প্রথম সমস্যার দিকে একটু তাকাই, প্রথম সমস্যা হচ্ছে অসীম সংখ্যক 1 ওহম রোধ ব্যবহার করে 2 ওহম রোধ তৈরি করো। অসীম সংখ্যক মানে অনেকগুলা 1 ওহম রোধ ব্যবহার করে কি করতে হবে, আমাদেরকে 2 ওহম রোধ তৈরি করতে হবে। চলো আগে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। ধরো 3টা রোধ আছে, এই 3টা রোধের মান হচ্ছে 6 ওহম করে। আচ্ছা 2টা রোধ আছে, 2টা রোধের ক্ষেত্রে তাদের মান হচ্ছে 6 ওহম করে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? সমান্তরালে আছে, এরা সমান্তরাল সংযোগে আছে, তাহলে 1/Rp সমান হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2, বা Rp সমান আমরা লিখতে পারি হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইডেড R1 প্লাস হচ্ছে R2। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিলে হচ্ছে আমরা পাবো Rp সমান হচ্ছে 6 ইন্টু 6 ডিভাইডেড 6 প্লাস 6, Rp সমান আমরা পাবো হচ্ছে কত, 36 ডিভাইডেড 12 মানে হচ্ছে 3 ওহম। খেয়াল করো প্রত্যেকটার মান কত করে, 6 ওহম করে। কিভাবে আছে? সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধের মান কত হবে? 3। এবার আসো আমি 3টা রোধ নিলাম, এখনো প্রত্যেকটার মান 6। এখন তুল্যরোধ কি হবে? 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3। তো এরপরে যদি আমরা হচ্ছে এখানে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করি, 1/Rp সমান হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/6, লসাগু হচ্ছে 6 আর উপরে হবে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1, তাহলে Rp সমান দাঁড়াবে হচ্ছে 6/3 মানে হচ্ছে 2 ওহম। এবার যদি আমরা 4টা নিয়ে করি তাহলে কি হবে? 1/Rp সমান হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/6, লসাগু হচ্ছে 6, উপরে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4টা 1, তাহলে Rp সমান দাঁড়াবে হচ্ছে 6/4। তাহলে এই ক্ষেত্রে আমরা দাঁড়াচ্ছে হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে 4 মানে হচ্ছে 1.5। একটু রেজাল্টগুলোর দিকে একটু খেয়াল করো তো, 1.5, 3, 2, খেয়াল করো তো কি হচ্ছে। প্রত্যেকটার মান প্রতিবারই 6, কিন্তু সমান্তরালে যতবার সংখ্যা বাড়তেছে ততই মান কি হচ্ছে, কমতেছে। 3 থেকে 2, 2 থেকে 1.5, আরেকটা এক্সটেন্ড করলে আরো কমবে। তার মানে যদি অসীম সংখ্যক একই মানের রোধকে সমান্তরালে সংযুক্ত করি তাহলে মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ আমি যত সমান্তরালে বাড়াচ্ছি ততই মান কি হচ্ছে, কমতেছে। কমতে 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 আমি যদি অসীম সংখ্যক নিই তাহলে তুল্যরোধের মান কত হবে? 0। তাহলে আমাদের এখানে যেটার কথা বলা হয়েছে যে অসীম সংখ্যক 1 নাও, তো অসীম সংখ্যক 1 এর ক্ষেত্রে আমরা একটা কাজ করলাম, 2টা 1কে শ্রেণীতে রাখলাম, আর অসীম সংখ্যককে আমরা কি করলাম, সমান্তরালে রাখলাম। তো অসীম সংখ্যক যদি একই মানের রোধ সমান্তরালে রাখি তুল্যরোধের মান কত হয়? এই টোটাল ভ্যালুটা হবে 0। আলটিমেটলি তুল্যরোধ কত হবে? 1 প্লাস 1 মানে হচ্ছে 2। দেখো সমান্তরাল সমবায় করলে রোধের মান কমতে থাকে। এখানে সি ও ডি বিন্দুর তুল্যরোধ Rp হলে 1/Rp সমান হচ্ছে 1/1, এভাবে আমরা অসীম পর্যন্ত নিলাম, তাহলে Rp সমান হচ্ছে 1/অসীম সমান হচ্ছে 0। তাহলে বর্তনী মোট তুল্যরোধ RS সমান হচ্ছে 1 প্লাস 1 প্লাস Rp, Rp এর মান 0, তাহলে কত পাচ্ছি? 2 ওহম। 2 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করে, তোমার বন্ধু 1 মিলিমিটার পুরো নাইক্রোমের পাত দিয়ে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার বর্গের একটি রোধ তৈরি করেছে। তুমি 1 মিটার ইন্টু 1 মিটার বর্গের একটি রোধ তৈরি করেছে। তোমার বন্ধুর তৈরি রোধের মান কত? খেয়াল করে এখানে কি বলেছে? নাইক্রোমের ক্ষেত্রে আপেক্ষিক রোধ কত, মানে রো এর মান কত? 100 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার। নাইক্রোমের ক্ষেত্রে আপেক্ষিক রোধ বা রো হচ্ছে 100 ইন্টু 10 ইনভার্স 8 ওহম মিটার। এখন আমার এই ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া আছে কতটুকু? দৈর্ঘ্য দেয়া আছে আমাদের কাছে যে 10 সেন্টিমিটার। বন্ধুর ক্ষেত্রে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর হচ্ছে যে পুরু মানে হচ্ছে প্রস্থ হচ্ছে কত? 1 মিলিমিটার। প্রস্থ হচ্ছে 1 মিলিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1 বর্গ মিলিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার, তার মানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার।
তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত দেয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 2 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলাম। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পুরুত্ব হচ্ছে আমার এই ক্ষেত্রে প্রস্থের কাজ করবে, সেটা হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। কেন? কারণ প্রস্থ দেওয়া আছে 1 মিলিমিটার, মিলিমিটারকে মিটারে নিতে হলে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হয়। অন্যদিকে দৈর্ঘ্য হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, কারণ 10 সেন্টিমিটার বলা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এ সমান পাচ্ছি 1 ইন্টু 10 ইনভার্স 4 বর্গমিটার। এখন আমরা জানি হচ্ছে তুল্য রোধ, রোধ আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো কত? 100 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু এল হচ্ছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 10 ইন্টু 10 ইনভার্স 2, আর ক্ষেত্রফল হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে আমরা রোধের মান আর সমান পাচ্ছি 1 ইন্টু 10 ইনভার্স 3 ওহম। এইটা হচ্ছে বন্ধুর ক্ষেত্রে আমরা তুল্যরোধ বের করলাম। প্রথমে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে হচ্ছে যে রোধ আর সমান রো এল বাই এ। নাইক্রোম যেহেতু এটা মুখস্থ, 100 ইন্টু 10 ইনভার্স 8, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলেছে, তাই 10 ইন্টু 10 ইনভার্স 2, আর হচ্ছে ক্ষেত্রফল এখান থেকে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমার ক্যালকুলেশনটা করতে হবে, মানে আমার ক্ষেত্রে হিসাবটা করতে হবে। আমার ক্ষেত্রে কি বলেছে? আমার ক্ষেত্রে বলেছে হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার বর্গের একটি রোধ তৈরি করেছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে এই যে প্রস্থ কত 1 মিলিমিটার, পুরুত্ব তো সেম, আর দৈর্ঘ্য কত 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশনটার দিকে যাই, তো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে 1, তাহলে কত আসতেছে 1 ইন্টু 10 ইনভার্স 3 বর্গমিটার। এখন আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো কত 100 ইন্টু 10 ইনভার্স 8 ইন্টু এল, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে 10 ইনভার্স 3 ওহম। এটাই হচ্ছে আমার এবং আমার বন্ধুর ক্ষেত্রে রোধের ভ্যালু। 3 নম্বর প্রবলেমের ক্ষেত্রে খেয়াল করি, 19 চিত্রটিতে দেখানো সার্কিটে যদি ডি বিন্দুকে ভূমি সংলগ্ন করা হয়, এই যে ডি বিন্দুকে ভূমি সংলগ্ন করা হয়, এ বি সি ডি বিন্দুতে বিভব কত, আয়ের মান কত? প্রত্যেকটা বিন্দুর বিভব বের করতে বলা হয়েছে এবং সেখান থেকে আয়ের মান বের করতে বলা হয়েছে। তো যেহেতু ডি বিন্দু ভূ সংযোগ মানে হচ্ছে ডি বিন্দুর বিভব 0, যে বিন্দুতে ভূমি সংযোগ করা হয় সে বিন্দুর বিভব 0, তাহলে ডি বিন্দুর বিভব 0। আর আমাদের এক্ষেত্রে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হচ্ছে 2, 3, 5, 5 এর সাথে হচ্ছে 12, কারণ তিনটাই হচ্ছে শ্রেণীতে আছে। আর বিভব কত? বিভব হচ্ছে 6 ভোল্ট। বিভব কত? 6 ভোল্ট। তাহলে বিভব হচ্ছে 6 ভোল্ট, আর এর মান পেয়েছি হচ্ছে 12 ভোল্ট। কিভাবে পেয়েছি সেটা তোমরা দেখেছো। তো এখন আমাদের তড়িৎ প্রবাহ বের করি। I সমান হচ্ছে V বাই R, মানে 6/12 সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আমাদেরকে বলেছিল তড়িৎ প্রবাহ কত, সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখন এডি এর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে V অফ এডি সমান হচ্ছে বর্তনীর মূল যে বিভব পার্থক্য 6 ভোল্ট। এডি এর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে বর্তনীর মূল যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 6 ভোল্ট। আমাদের এখানে দেয়া আছে এই যে 6 ভোল্ট। এ আর ডি এর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে বর্তনীর মূল বিভব পার্থক্য 6 ভোল্ট। এখন আমরা এখান থেকে জানি ভি অফ এডি কে লেখা যায় ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ ডি। কেন? কারণ ভি অফ এডি মানে হচ্ছে এ আর ডি বিন্দুর বিভব পার্থক্য মানে দুইটা বিন্দুর বিভবকে মাইনাস করে দিব, ভি এ মাইনাস হচ্ছে ভিডি। ভিডি এর মান 0, ভিডি এর মান যদি 0 হয় তাহলে আমরা ভি এ এর মান পাচ্ছি হচ্ছে 6 ভোল্ট। এ বিন্দুর বিভব আমরা পেয়ে গেছি। এ বিন্দুর বিভব কত? 6 ভোল্ট। এরপর আমরা হচ্ছে যেটা করতে পারি যে এ বি এর বিভব পার্থক্য বের করব। কি বের করব? এ বি এর বিভব পার্থক্য। তড়িৎ প্রবাহ কিন্তু প্রত্যেকটার জন্য একই, কারণ শ্রেণী সংযোগ। তড়িৎ প্রবাহ কিন্তু প্রত্যেকটার জন্য একই, কারণ শ্রেণী সংযোগ। যেহেতু শ্রেণী সংযোগ তাহলে প্রত্যেকের জন্য তড়িৎ প্রবাহ 0.5, আর 1 এর জন্য 0.5, আর 2 এর জন্য 0.5, আর 3 এর জন্য 0.5। তো আমরা এ বি এর বিভব পার্থক্য বের করব। এ বি এর বিভব পার্থক্য হচ্ছে ভি অফ এ বি সমান হচ্ছে আই আর, আই হচ্ছে 0.5, আর হচ্ছে 2, তাহলে 0.5 ইন্টু 2 মানে হচ্ছে 1। ভি অফ এ বি সমান হচ্ছে আই আর 1। আই এর মান আমরা পেয়েছি কত? 0.5, আর এর মান দেয়া আছে হচ্ছে 2, তাহলে ভি অফ এ বি সমান হচ্ছে 1।
তাহলে ভি অফ এ বি কে লেখা যায় হচ্ছে ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ বি সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের ভি অফ বি বের করতে হবে। ভি অফ বি সমান কি হবে? ভি অফ এ মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে ভি অফ বি। এই যে ভি অফ বি কে এই পাশে নিয়ে গেলাম, 1 কে এই পাশে নিয়ে আসলাম। ভি এ এর মান কত? 6 মাইনাস 1 সমান হচ্ছে ভি অফ বি। তাহলে ভি অফ ভি সমান হচ্ছে কত পেয়েছি? ভি অফ ভি সমান হচ্ছে 5 ভোল্ট। ভি অফ বি সমান হচ্ছে 5 ভোল্ট। দ্যাটস ইট। আমাদের বি বিন্দুর বিভব হয়ে গেল। তারপরে এবার আমরা কি করব? আমরা এসি এর বিভব পার্থক্যটা হিসাব করব, বা বিসি এর বিভব পার্থক্যটা হিসাব করব। একটা করলেই হলো। ভি অফ ভিসি সমান হচ্ছে আইআর। আয়ের মান 0.5 আর ভিসি এর মানের মাঝে রোধ কত? ভিসি এর মানে মাঝে রোধ হচ্ছে 3। ভিসি এর মাঝে রোধ হচ্ছে 3। ভিসি এর মানের মাঝে রোধ হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 3। তাহলে ভি অফ বিসি সমান হচ্ছে 1.5। তো এখান থেকে ভি অফ বিসি কে লেখা যায় ভি অফ বি মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে 1.5, বা ভি অফ ডি মাইনাস হচ্ছে 1.5 সমান হচ্ছে ভি অফ সি। তো ভি অফ বি এর মান কত পেয়েছি? 5 মাইনাস 1.5 সমান হচ্ছে ভি অফ সি। তাহলে ভি অফ সি সমান লেখা যাবে হচ্ছে 5 থেকে 1 গেলে হচ্ছে 4, তাহলে 3.5 ভোল্ট। দ্যাটস ইট। আমাদের এ বিন্দুর যে বিভব সেটা হচ্ছে 6 ভোল্ট, ডি বিন্দুর বিভব হচ্ছে 0, বি বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট এবং সি বিন্দুর বিভব হচ্ছে 3.5 ভোল্ট। আমাদেরকে এটাই বের করতে বলা হয়েছে যে এ বি সি ডি বিন্দুতে বিভব কত, আয়ের মান কত। 4 নম্বর সমস্যার ক্ষেত্রে খেয়াল করি। এই চিত্রটিতে দেখানো সার্কিটে ডি বিন্দুকে ভূ সংলগ্ন না করে যদি সি বিন্দুকে ভূ সংলগ্ন করা হয় তাহলে বিভব কত, আয়ের মান কত। চিত্রটিতে দেখানো সার্কিটে ডি বিন্দুকে ভূ সংলগ্ন না করে সি বিন্দুকে ভূ সংলগ্ন করা হলে বিভব কত, আয়ের মান কত। মানে আমাদের এই ক্ষেত্রে যে ভূ সংযোগটা সেটা এখানে না হয়ে ভূ সংযোগটা হয়ে যাবে এইখানে। ভূ সংযোগটা হয়ে যাবে এইখানে। তো যখন এইখানে হয়ে যাবে তখন সমস্ত কারেন্ট এই দিক দিয়ে এসে এখানে চলে আসবে, অর্থাৎ ভি অফ সি সমান হচ্ছে 0 হয়ে যাবে, ভি অফ ডি সমানও 0 হয়ে যাবে। এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, R3 এর মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। কারণ আমি যখন সি বিন্দুতে ভূমি সংযোগ করব তখন অটোমেটিক্যালি সি বিন্দুর বিভব 0 হয়ে যাবে। অটোমেটিক্যালি সি বিন্দুর বিভব কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো সি বিন্দুর বিভব যদি 0 হয়ে যায় তাহলে ডি বিন্দুর বিভবও 0। আর যেহেতু দুইটা বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য নাই তাহলে এই যে R3 এর মধ্য দিয়ে কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এইটা বাদ। আমাদের হচ্ছে রোধ থাকবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, 2 আর 3 হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ I সমান লিখতে পারি হচ্ছে V/R। V এর মান হচ্ছে 6, R এর মান হচ্ছে 5, অর্থাৎ I সমান হচ্ছে 6/5 সমান কত পাওয়া যায়? 6/5 সমান হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন আমাদেরকে এ বি সি এর হচ্ছে বিভব বের করে দেখাইতে হবে। এ বি সি এর বিভব বের করে দেখাইতে হবে। মাথায় রাখো R1 এর তড়িৎ প্রবাহ রোধ হচ্ছে 2 ওহম, R2 এর রোধ হচ্ছে 3 ওহম এবং সি বিন্দুর বিভব হচ্ছে 0 আর তড়িৎ প্রবাহ হচ্ছে 1.2। তো প্রথমে আমরা ভি অফ এসি লিখতে পারি সমান হচ্ছে কত? মূল বিভব 6 ভোল্ট। এখান থেকে লেখা যাবে ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে 0। ভি অফ এর মান সমান হচ্ছে 6, ভি অফ সি যেহেতু 0 তাহলে ভি অফ এ সমান হচ্ছে 6। তারপর আমরা যেটা করব এ আর বি এর হচ্ছে বিভব পার্থক্য বের করব। তো ভি অফ এ বি সমান হচ্ছে আইআর। আয়ের মান পেয়েছি 1.2, আর এর মান পেয়েছি হচ্ছে 2। তাহলে ভি অফ এ বি কে লেখা যাবে হচ্ছে ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ বি। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2.4। এখন আমাদের এখান থেকে হচ্ছে ভি অফ বি সমান আমরা কি লিখতে পারি? ভি অফ এ মাইনাস হচ্ছে 2.4। এই যে 2.4টা এই পাশে চলে আসলো, এটা এই পাশে চলে গেল। তাহলে আমরা ক্যালকুলেশন করলে ভি অফ বি, এ বিন্দুর বিভবটা আমরা পেয়েছি হচ্ছে 6 আর মাইনাস হচ্ছে 2.4। তাহলে 6 মাইনাস 2.4 সমান কত আসে? 3.6 ভোল্ট। বি বিন্দুর বিভবটা আমরা পেয়ে গেছি হচ্ছে 3.6 ভোল্ট। এরপরে আসো বিসি এর ক্ষেত্রে ভি অফ বিসি। তো ভি অফ বিসি এর ক্ষেত্রে তো আমরা দেখলামই যে
সি বিন্দুর বিভব হচ্ছে 0, তাহলে ভি অফ বি মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে কত, এটা আমরা একটু ক্যালকুলেশন করে বের করি, আই আর সমান হচ্ছে আই আর, আই এর মান 1.2, আর এর মান হচ্ছে 3, তাহলে ভি অফ বি মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে 3.6। তো ভি অফ সি যেহেতু 0, তাহলে ভি অফ বি সমান হচ্ছে আমরা কত পাচ্ছি 3.6। অর্থাৎ আমি তোমাকে দুইটা প্রসিডিউরে দেখিয়ে দিলাম, একটা হচ্ছে এ বিন্দুর বিভব কত 6, বি বিন্দুর বিভব কত 3.6, সি বিন্দুর বিভব কত 0। আবার এই যে বি বিন্দুর যে বিভব 3.6, এইটা আমরা দুইটা প্রসিডিউরে বের করতে পারি। তো আমাদের প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল হচ্ছে চিত্রটিতে দেখানো সার্কিটে ডি বিন্দুকে ভূ সংলগ্ন না করে যদি সি বিন্দুকে ভূ সংলগ্ন করা হয়, তাহলে বিভব কত, আয়ের মান কত, বিভব কত, আয়ের মান কত। তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে বিভব হয়ে যাবে হচ্ছে এ বিন্দুর ক্ষেত্রে 6ই থাকবে, বি বিন্দুর ক্ষেত্রে বের করে দেখালাম, সি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে 0 হবে, এবং আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1.2, সেটা তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। 5 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে বি চিত্রটিতে দেখানো সার্কিটে, মানে এই যে সার্কিটটা আমাদের বি চিত্রে দেখানো হয়েছে, এই সার্কিটটাই ডি বিন্দুকে ভূমি সংলগ্ন করলে সার্কিটে এ বি সি ও ডি বিন্দুতে বিভব কত। এটাকে আমার ভূ সংযুক্ত করতে বলা হয়েছে, তাহলে এ বি সি ডি বিন্দুতে আমাদের কি বলেছে যে বিভব কত। তো যে বিন্দুকে ভূমি সংযোগ করা হবে সেই বিন্দুর বিভব অটোমেটিক্যালি 0, ভি অফ ডি সমান হচ্ছে 0। এটা নিয়ে আর আমাদের আলোচনার দরকার নাই। আর আমরা জানি যে এ আর ডি এর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 3 ভোল্ট, অর্থাৎ ভি অফ এ ডি সমান হচ্ছে 3 ভোল্ট, বা ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ ডি সমান হচ্ছে 3, তাহলে ভি অফ এ মাইনাস হচ্ছে 0 সমান হচ্ছে 3, তাহলে ভি অফ এ সমান হচ্ছে 3, মানে এ বিন্দুর বিভব হচ্ছে 3 ভোল্ট। এই যে এ বিন্দুর বিভব হচ্ছে 3 ভোল্ট, এটা আমরা জেনে গেলাম। তাহলে এ বিন্দুর বিভব জেনে গেলাম, ডি বিন্দুর বিভব জেনে গেলাম। আমাদের প্রয়োজন হচ্ছে আর বি বিন্দুর বিভবটা জানা এবং হচ্ছে সি বিন্দুর বিভবটা জানা। তো এর জন্য প্রথম কাজ হলো আমাদেরকে হচ্ছে তুল্যরোধ বের করা, প্রথম কাজ হচ্ছে তুল্যরোধ বের করা। তো তুল্যরোধ বের করার জন্য আমরা প্রথমে এই যে R2 আর R3 শ্রেণীতে আছে তাদেরকে আমরা শ্রেণী করি। এটাকে ধরো RS ধরলাম বা RS1, সেটা হচ্ছে R2 প্লাস হচ্ছে R3 সমান আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, যে 1 প্লাস হচ্ছে 1, বা RS1 সমান হচ্ছে 2 ওহম, RS1 সমান হচ্ছে 2 ওহম। তাহলে RS1 সমান হচ্ছে 2 ওহম পেয়ে গেছি। এবার এই যে 2 এই R4 এর সাথে সমান্তরালে আছে, এইখান থেকে দুইটা মিলে একটা হয়েছে, সেটা কত 2, এই 2 R4 এর সাথে সমান্তরালে আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা সমান্তরাল করি, মানে RS1 আর R4 কে যদি সমান্তরাল করি, তাহলে 1/RP সমান হচ্ছে 1/RS1 প্লাস হচ্ছে 1/R4, মানে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/2, বা 1/RP লসাগু হচ্ছে 2, এখানে হচ্ছে 1 প্লাস 1, 1/RP সমান হচ্ছে 2/2, বা RP সমান হচ্ছে 1 ওহম, RP সমান হচ্ছে 1 ওহম। এবারে আসো, আমাদের এই পুরা অংশের তুল্যরোধ পেয়েছি 1, এই পুরো অংশের মানে বি আর ডি বিন্দুর ভেতরে রোধগুলোর তুল্যরোধ হচ্ছে 1। এই 1 আর 1 এর সাথে কিভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে বর্তনীর যে মূল তুল্যরোধ সেটা হচ্ছে এই 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তাহলে আমাদের যে বর্তনীর যে মূল তুল্যরোধ সেটা আমরা লিখতে পারি যে আর সমান হচ্ছে R1 প্লাস হচ্ছে RP, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 3 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে, I ইকুয়ালস টু V বাই R, V এর মান হচ্ছে 3, R এর মান হচ্ছে 3, তাহলে I সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, I সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা পেয়ে গেছি। এবার আমরা যেটা করব, এ আর বি বিন্দুর কি বের করব, বিভব পার্থক্য বের করব। এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করব। তো এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু IR। I এর মান তো আমরা পেয়েছি 1, আর হচ্ছে এই দুইটার মাঝে রোধ মানে হচ্ছে 2, তাহলে V সমান হচ্ছে আমরা কত পাচ্ছি 2 ভোল্ট। তো এইটাই আমরা ওইখানে করি, V অফ AB সমান হচ্ছে IR1, বা V অফ AB, I এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 2,
তাহলে ভি অফ এ বি সমান হচ্ছে আমরা পাচ্ছি কত 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট ভি অফ এ বি কে লিখতে পারি ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ বি সমান হচ্ছে 2, বা ভি অফ বি সমান লেখা যায় হচ্ছে ভি অফ এ মাইনাস হচ্ছে 2। এটা এই পাশে চলে গেছে, এটা এই পাশে চলে গেছে, পুরোটা উল্টে লিখলাম। ভি অফ বি সমান হচ্ছে ভি অফ এ মাইনাস 2। ভি অফ এ মানে এ বিন্দুর বিভব কত? এ বিন্দুর বিভবটা আমরা জানি মূল বিভবের সমান, সেটা হচ্ছে 3 মাইনাস 2। তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। বি বিন্দুর বিভবটা আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই রাস্তায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তা বের করা, করে বিসি এর হচ্ছে বিভব পার্থক্যটা বের করা। এই রাস্তায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন খেয়াল করো বি বিন্দুর বিভব কত পেয়েছি? বি বিন্দুর বিভব পেয়েছি আমরা, বি বিন্দুর বিভব পেয়েছি 1 ভোল্ট। বি বিন্দুর বিভব পেয়েছি আমরা 1 ভোল্ট। বি বিন্দুর বিভব পেয়েছি 1 ভোল্ট। আর ডি বিন্দুর বিভব কত? ডি বিন্দুর বিভব হচ্ছে 0। ডি বিন্দুর বিভব কত? 0। এইটার বিভব হচ্ছে 1, এইটার বিভব হচ্ছে 0। তাহলে বি আর ডি এর বিভব পার্থক্য কত? বি আর ডি এর বিভব পার্থক্য হচ্ছে 1। খেয়াল করো ভি অফ বিডি মানে বি আর ডি বিন্দুর বিভব পার্থক্য, এটার মানে হচ্ছে ভি অফ বি মাইনাস হচ্ছে ভি অফ ডি। তো ভি অফ বি এর বিভব হচ্ছে 1, ডি এর হচ্ছে 0। তাহলে বি অফ বিডি এর বিভব পার্থক্য পাচ্ছি 1 ভোল্ট। বি অফ বিডি এর বিভব পার্থক্য পাচ্ছি কত? 1 ভোল্ট। আমরা বিভব পার্থক্যটা পেয়ে গেছি বি অফ বিডি এর। এখন এর বাইরে তুমি তো বিভব পার্থক্য বের করতে পারো। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরো এটা ভি2 সমান হচ্ছে আইআর। আয়ের মান তো আমরা পেয়েছিলাম কত? 1। আর হচ্ছে এই দুইটা বিন্দুর ভেতরে রোধগুলোর তুল্য রোধ, এই দুইটা বিন্দুর ভেতরে এই রোধগুলোর তুল্য রোধ ছিল 1। তাহলে ভি অফ 2 সমান হচ্ছে 1 ভোল্ট। যেভাবেই করো তুমি করতে পারো। এই দুইটা বিন্দুর আমরা বিভব পার্থক্য পেয়েছি কত? 1 ভোল্ট। সেটা তুমি এই দুইটা বিন্দুর বি আর ডি বিন্দুর বিভব দিয়ে করতে পারো, আবার হচ্ছে সূত্র দিয়েও করতে পারো। এখন আমরা জানি সমান্তরালে বিভব পার্থক্য সেম হয়। যেহেতু এই রাস্তাটা আর এই রাস্তাটা সমান্তরালে আছে, তাহলে এই রাস্তার জন্য বিভব পার্থক্য 1, এই রাস্তার জন্য বিভব পার্থক্য 1। যেহেতু এই রাস্তা এবং এই রাস্তা সমান্তরালে আছে, সমান্তরালে বিভব পার্থক্য সমান হয়, তাই এই রাস্তার জন্য বিভব পার্থক্য 1, এই রাস্তার জন্য বিভব পার্থক্য 1। তাহলে এই রাস্তার তড়িৎ প্রবাহ কত হবে? এই রাস্তার তড়িৎ প্রবাহ I2 সমান হচ্ছে V বাই R। V এর মান 1, আর হচ্ছে এর তুল্য রোধ মানে হচ্ছে 2 সমান হচ্ছে 0.5। অর্থাৎ বিডি রাস্তার তড়িৎ প্রবাহ হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো চলো এগুলো আমরা একটু নোটে করে রাখি। আমরা বি অফ বিডি এর বিভব পার্থক্য বের করব, সেটা হচ্ছে আইআর। আয়ের মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1। তাহলে ভি অফ বিডি এর বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। এখন আই অফ বিসিডি, আই অফ বিসিডি মানে বিসিডি রাস্তায় যে তড়িৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে বি অফ বিডি ডিভাইডেড হচ্ছে আর এস। এটা হচ্ছে 1 ডিভাইডেড আর এস এর মান হচ্ছে 2। তাহলে ভি অফ বিসিডি সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। আমরা বিসিডি রাস্তায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা পেয়ে গেছি। এবার আমরা বিসি এর যে বিভব পার্থক্য সেটা বের করব। ভি অফ বিসি সমান হচ্ছে আই ভিসিডি ইন্টু হচ্ছে এখানে আর কোনটা? আর হচ্ছে আরো R2। এই যে দুইটার মাঝখানে রোধ হচ্ছে R2 মানে হচ্ছে 1। 0.5 ইন্টু হচ্ছে 1। তাহলে বি অফ বিসি সমান হচ্ছে 0.5 ভোল্ট। এখন ভি অফ বিসি কে লেখা যায় ভি অফ ভি মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে 0.5, বা ভি অফ সি সমান হচ্ছে ভি অফ বি মাইনাস হচ্ছে 0.5। ভি অফ বি আমরা কত পেয়েছিলাম? ভি অফ বি পেয়েছিলাম হচ্ছে 1। তাহলে 1 মাইনাস হচ্ছে 0.5, তাহলে ভি অফ সি সমান হচ্ছে 0.5 ভোল্ট। তাহলে চলো আমরা এই মানগুলোকে একটু হাইলাইট করে দিই তোমাদের জন্য। প্রথমে হচ্ছে আমাদের এই বিন্দুর বিভব তো আমরা দেখেছিলাম। এই যে বি বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট, আর সি বিন্দুর বিভব হচ্ছে 0.5 ভোল্ট। এর বাহিরে আমাদের ভি অফ এ সমান হচ্ছে 3 ভোল্ট, আর ভি অফ ডি সমান হচ্ছে 0 ভোল্ট।
তাহলে আমরা প্রথমে কি করেছি, প্রথমে তুল্যরোধ বের করেছি, তুল্যরোধ বের করার পর তড়িৎ প্রবাহ বের করেছি, তারপর এ বি এর যে বিভব পার্থক্য সেটা হিসাব করেছি। আই এর মান 1, আর এর মান হচ্ছে 2, তাহলে এ বি এর বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। তো বিভব পার্থক্য মানে হচ্ছে দুইটা বিন্দুর বিভবের মাইনাস, ভি অফ এ মাইনাস হচ্ছে ভি অফ বি সমান হচ্ছে 2। তাহলে ভি অফ বি সমান কি লেখা যাবে, যেটা এই পাশে চলে গেছে এটা এই পাশে চলে গেছে, পুরোটা উল্টে দিছি। তাহলে ভি অফ বি মাইনাস হচ্ছে 2, ভি অফ এ এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 1 ভোল্ট। তারপর আমরা ভি অফ বি ডি থেকে ভি অফ বিডি বের করবো। আই এর মান 1, আর এর মান হচ্ছে যে 1, তাহলে আমরা এই ক্ষেত্রে বিডি এর বিভব পার্থক্য পাচ্ছি 1 ভোল্ট। তাহলে আইসিডি রাস্তায় কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করলাম, করার পর বিসি এর যে বিভব পার্থক্য সেটা বের করেছি। সেটা বের করার পর ভি অফ বিসি মানে হচ্ছে ভি অফ বি মাইনাস হচ্ছে ভি অফ সি সমান হচ্ছে 0.5। সেখান থেকে সি বিন্দুর বিভবটা আমরা বের করে ফেলেছি। এ বিন্দুর বিভব জানি 3 ভোল্ট আর ডি বিন্দুর বিভব জানি 0 ভোল্ট। তাহলে এটাই ছিল এ সি ডি বি এর বিভব, এটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এই ছিল এই পর্বের আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।